অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমার যে পেজ আছে ওই পেজে যে বাবু কি আসলে মানে উইদাউট এনি ডিভাইস খায় কিনা। তো যখন ও একটু অসুস্থ ছিল তখন মাঝে মধ্যে আমি একটু ডিভাইস দিয়ে ওরে খাওয়াইতাম। দেন বরিশালে যাওয়ার পরও একটু অসুস্থ ছিল, তো ডিভাইস দিয়ে একটু খাওয়ানো লাগছে, কারণ ডাক্তারে বলছিল যে যদি মুখ দিয়ে না খায় তাহলে হসপিটালাইজ করতে হবে। তো আমি এখন এভাবে খাওয়াই, তাহলে যে কোনো একটা উঁচা জায়গায় এরকম বসাই। এটা আগে অনেক সুন্দর সাজানো থাকতো, আমার এই গাছ দিয়ে এখানে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো থাকতো, কিন্তু এখন এটা এরকম অগোছালোই থাকে, কারণ আমি ওকে এখানে বসে খাওয়াই। সবকিছু এই যে আমার চুড়ি, তারপরে হেয়ার ব্যান্ড, মানে যা আছে সব দিয়ে দিই, ওগুলো দিয়ে ব্যস্ত থাকি। একটু খেলে আমার সাথে মানে একটু কথা বলার চেষ্টা করে, দেন আমি ফাঁকে একটু খাওয়াই দিই, জাস্ট এরকম দেখাই দিচ্ছি। তবে যে চুড়ি করি, তোর চুড়ি কিভাবে পরে দেখো তো, ইয়ে দেখাও, মামুকে দেখাও, সুন্দর, ওয়াও, বিসমিল্লাহ। ব্যাস এভাবেই খাওয়াই, হোক সেটা আমার এখানে খাওয়াই বা ওর বাবার পিসির যে টেবিল আছে ওইখানে খাওয়াই, মানে যে কোনো একটা জায়গায় যাই ওর একটু ব্যস্ত বানাই তারপরে খাওয়াই। না হয় কি করে মানে মুখের ভিতর দিয়ে খাবার বের করে হাতে এরকম কসলানি শুরু করে দেয়, বা এরকম ড্রেস মাইখা ফেলে, মাঝে মধ্যে হাত দিয়েও খায়। যখন আমি ওর বাবা একসাথে খাইতে বসি তখন ও হাত দিয়ে খায়, আর যখন ও একা খায় তখন আমি খাওয়াই দেওয়ার চেষ্টা করি বা এরকম একটু ব্যস্ত রেখে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এখন প্রশ্ন হতে পারে সবসময় কি একঘেয়েমি ভালো লাগে? না, বাচ্চাদের মন কখন কি বলে আসলে বলা যায় না। তখন আমি কি করি, সে আমাকে এগুলো আগায় দেয়, তখন আমি এরকম মাথায় নিয়ে একটু সার্কাসের জোকার, মানে কার্টুন হয়ে যায় আর কি। সাवन में look at her face, मोरनी बनके मैं तो छमछम नाचू। জাস্ট এইভাবে আবারও খাওয়াটা স্টার্ট করি। নো, এটা মুখে দেওয়া যাবে না, বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহ। ব্যাস এই হচ্ছে গিয়ে আমার ডিউটি। এই তো, আল্লাহ হাফিজ।